কি বলবো? বলো যে আমি আমার মেয়েকে দেখার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মেয়েকে বলো, আমার মেয়েকে যদি কেউ খুঁজে পান, তার নাম দীপা দাস, কত বছর আগে হারিয়েছে সেগুলো বলো। আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। এই 24 বছর হলো। মেয়ের নাম হচ্ছে দীপা দাস। যদি আপনারা পান এই নামে। বলো, তুমি খুব অসহায় এখন, তোমার কাছে কেউ নেই তোমাকে দেখার মতো, তোমার মেয়ে যেন ফিরে আসে। বলো। আমার কেউ নেই এখন, নিজের বলতে কেউ নেই এখন। আমি খুব অসহায়, যদি আমার মেয়ে আমার কাছে ফিরে আসে। বলো, মেয়ের বিয়ে হয়েছিল, কি হয়েছিল সেগুলো বলো, ঘটনাটা বলো, নাইলে লোকে কি করে বুঝবে। মেয়ের বিয়ে হয়েছিল জ্যাঠাতো ভাইয়ের শালার সঙ্গে। তারপর সেই মেয়ের 1 বছর ঘর করলো। ঘর করার পরেই ওরা বাচ্চাটাকে নষ্ট করলো। তারপর থেকে মেয়ে নিখোঁজ হয়ে গেছে, মেয়েকে পাওয়া যাচ্ছে না। কত বছর হলো? 24 বছর হলো পাওয়া যাচ্ছে। ওনার কাছে এখন কেউ নেই, ওনাকে দেখার কেউ নেই। উনি একজনের বাড়িতে থেকে তাদের দেখাশুনো করতেন, কিন্তু তারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাওয়ায় উনি এখন অসহায় হয়ে পড়েছেন। আপনারা যদি তার মেয়েকে খুঁজে পান, দীপা দাস তার নাম, তার চেহারার অনেক হয়তো বদল হয়েছে, আমি চেহারাও দেখাতে পারছি না, ওনার কাছে কোনো ছবি নেই। আপনারা যদি এরকম নামে কাউকে জানেন, আর আপনি যদি নিজেও শুনে থাকেন, অবশ্যই আপনার মায়ের সাথে যোগাযোগ করবেন বারাসাত থানায় এসে, বা শক্তি মন্দিরে এসে তারামার মন্দিরে আসবেন। এখানে আসলেই আমরা বলতে পারবো। আপনি কোথায় থাকবেন এখন? আমাদের অ্যাড্রেসটা বলুন, নাহলে আমরাই বা জানবো কী করে। আপনার নিজের অ্যাড্রেসটা, আপনি কোথায় থাকবেন সেটা বলে যান। এখন তো আমি থাকবো নিউ ব্যারাকপুরতে। পুরো অ্যাড্রেস বলেন, আমি তো চিনি না সেই জায়গা। এখানে বলে দেন, এনারা তাহলে করতে পারবে। আমার নিজেরই কোনো নেই, ওই আমার আপনি তাহলে কোথায় এসে খোঁজ করবেন? যদি ধরেন তারা এলো খোঁজ করতে, এই যে আমি তারামার মন্দির বললাম, কাঠগোলা তারামার মন্দির, তাহলে এখানে যদি কেউ আসে আপনার খোঁজ করতে, তখন আপনাকে কোথায়? আমরা তো খুঁজে পাবো না, আমাদের এসে বলে তো লাভ নেই। কিন্তু আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনি তাহলে মাঝে মাঝে এসে এখানে খবর নেবেন, মাসে একবার হোক আর যাই হোক। তাদের আমরা আপনার ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, তাহলে আপনি এসে এখানে খবর নিয়ে যাবেন, আমরাও যদি কেউ আসে তাহলে তার ফোন নাম্বার রেখে দেবো নাকি। আপনি এসে মাঝে একবার ফোন নাম্বার আপনার দিয়ে যাবেন এখানে, ঠিক আছে? তাহলে আমরা ফোন করে জানি। ফোন নাম্বারটা আমার এখানে দিয়ে গেলে যদি আসে, ওই যে ফেসবুকটা পাঠাইলো, যে পাঠাইলো, এখন আপনারা কোথায় খুঁজে পাবো? তখন আপনার নাম্বারটা ওরা দিতে পারলে আপনি যোগাযোগ করে দিতে পারবেন মেয়ের সাথে। আর আজকাল ফোন নাম্বার থাকলে দেড় দুনিয়া যোগাযোগ হয়ে যায়। তাই করেন, আপনার নাম্বারটা লিখে আমার কাছে দিয়ে দেবেন, আমি সযত্নে রেখে দেবো তার আমার কাছে। ঠিক আছে, আপনি এখানে আছেন তো? এখন আছি, এবার কালকে চলে যাবো। হ্যাঁ, তা যাওয়ার আগে আপনি এখানে নাম্বারটা দিয়ে যাবেন আপনার, ঠিক আছে? আমি এটা তাহলে এতে ছেড়ে দিচ্ছি, ইউটিউবে ছেড়ে দিচ্ছি, ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনার নাম্বার না দিয়ে তো ফেসবুকে ছাড়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না আমি ছেড়ে দিচ্ছি, এবার উনি নাম্বার দিয়ে যাবেন তখন। লিখ করে না, হ্যাঁ।